হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই একাদশী ব্রত পালন করেন। আর একাদশী ব্রত পালনের সময় যখন আপনারা পুজো অর্চনা করেন তখন অবশ্যই সকল ভক্তবৃন্দরা বসে অথবা দাঁড়িয়ে পুজো করেন। তো কোনটা সঠিকভাবে পুজো করার নিয়ম অবশ্যই জানবেন। পুজো যেমন ভক্তি ভরে করতে হয় তেমনই পুজোর কিছু নিয়ম কানুন রয়েছে। সব পদ্ধতিতে সঠিকভাবে মেনে চললে তবেই এই একাদশীর পুজো পুরোভাবে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন। তো অবশ্যই জেনে নেওয়া যাক যে একাদশীর সময় আপনি কিভাবে পুজো করবেন, পুজো করার সময় কী কী করতে নেই। অবশ্যই এই বিষয়গুলো জানবেন এবং পুজো দাঁড়িয়ে না বসে করা সব থেকে ভালো। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই দেখা যাক আজকের এই ভিডিওটি। সনাতন ধর্ম অনুসারে পুজো ধর্মচরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। নির্দিষ্ট নিয়ম মেনে পুজো করে ঈশ্বরের আরাধনা করে থাকি। ঈশ্বরের আরাধনা আমরা জীবনের সুখ দুঃখের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তবে বিভিন্ন মানুষ আলাদা আলাদা নিয়মে পুজো করেন এই একাদশী ব্রতের সময়। অবশ্যই সকল ব্রতের সময় এইভাবেই পুজোটাই করাই ভালো। অনেক সময় আঞ্চলিকভাবেও পুজোর আলাদা আলাদা নিয়ম পালন করা হয়। আপনি যে কোনো ব্রতে করেন না কেন, পুজো করার সময় অনেক কৃষ্ণ ভক্তরা যারা রয়েছে তারা বসে করেন, আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করেন। কিন্তু শাস্ত্রে কোন নিয়মটি মানলে আপনার পুজো সম্পূর্ণভাবে কাজে লাগবে? পুজো করার সময় খেয়াল রাখবেন যে আপনি যেখানে থাকবেন তা যেন পুজোর স্থানের থেকে উঁচু না হয়ে যায়। আপনি যদি পুজোর স্থানের থেকে উঁচুতে থাকেন তাহলে পুজোর উপযুক্ত ফল পাওয়া কঠিন হয়ে যাবে। মাটিতে বসে পুজো করতে না পারায় অনেক সময় বয়স্ক মহিলারা চেয়ারে বা টুলে বসে পুজো করেন। এরকম হলে পুজোর আসন আপনার চেয়ারের থেকে উঁচুতে স্থাপন করুন। শাস্ত্র অনুসারে পুজো কখনো দাঁড়িয়ে করা উচিত নয়। দাঁড়িয়ে পুজো করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় না। ঠাকুরের আসনের সামনে আঁটু মুড়ে বসে পুজো করা সব থেকে শুভ বলে মনে করা হয়। যদি আপনি একাদশী ব্রত বা কোনো ব্রত যদি করে থাকেন তাহলে অবশ্যই ঠাকুরের আসনে যখন আপনি পুজো করবেন তখন আপনার সামনের আঁটু দুটো যাতে মুড়ে বসেন, আপনি এইভাবে পুজো করবেন। আপনি পুরুষ হন বা মহিলা, পুজো করার সময় মাথা অবশ্যই ঢেকে রাখুন। মাথা খোলা রেখে পুজো করলে ঈশ্বরের আরাধনার সুফল লাভ করা যায় না। তো অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা রয়েছে তারা অবশ্যই যে কোনো ব্রতের সময় বা কৃষ্ণ পুজোর সময় আপনারা অবশ্যই মাথা ঢেকে পুজো অর্চনা করবেন। এর ফলে আপনারা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারবেন। পুজো করার সময় কোন দিকে মুখ করে বসবেন তারও বর্ণিত আছে শাস্ত্রে। শাস্ত্র অনুসারে পুজো করার সময় সবসময় পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন। পুজোর যাবতীয় উপকরণ আপনার বাম দিকে থাকবে। এই ছাড়াও ধূপকাঠি, ঘণ্টা সব আপনার ডান দিকে থাকবে। পুজোয় যারা যার উপস্থিত আছেন তাদের সবার কপালে তিলক পরিয়ে দিন। আপনি ঠাকুরের আসনের দিকে মুখ করে বসবেন এবং আপনার মুখ যাতে পূর্ব দিকে হয় সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। অবশ্যই আপনারা রবিবার দুবরা ঘাস তুলতে নেই। স্নান না করেও তুলসী পাতা ভাঙলে তা দেবতার স্বীকার করেন না। দেবতার সামনে প্রজ্বলিত প্রদীপ নেভাতে নেই। যখন প্রদীপ জ্বলবে তখন দেবতাদের সামনে সেই প্রদীপটি আপনারা কখনোই নেভাবেন না। এর ফলে আপনার জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে। তাই এই বিষয়টিতে আপনি সতর্ক থাকবেন। সনাতন ধর্মে পুজো অর্চনার মাহাত্ম্য স্বীকৃতি। প্রতিটি গৃহস্থে ভোরবেলা ঠাকুরের পুজোর চলন রয়েছে। দৈনন্দিন পুজোর পাশাপাশি সারা বছর কোনো না কোনো পার্বণ লেগেই থাকে। কথায় বলে 12 মাসে 13 পার্বণ। তাই পুজো অর্চনার নিয়ম জেনে রাখা দরকার। কারণ শাস্ত্রমতে পুজো অর্চনার সময় করে থাকা ছোটোখাটো ভুল তাদের সমস্যায় ফেলে দিতে পারে। হিন্দু ধর্মের পুজো পাঠের কিছু নিয়মের উল্লেখ রয়েছে যা মেনে চলা খুবই জরুরি। তা না মানলে পূর্ণ ফল কখনোই হবে না। পুজো করার সময় কোন কোন বিষয় আপনি মাথাতে রাখবেন অবশ্যই জেনে নিন। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত দিয়ে পুজো করতে নেই। এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সবসময় 2 হাত জোর করে প্রণাম করতে হবে। অন্যদিকে বাবা ও বড় দাদাকে দণ্ডবত প্রণাম করবেন এবং মায়ের সামনে ঝুঁকে প্রণাম করা উচিত। পুজোর সময় ও পরে অনেক মন্ত্র জপ করেন।
শাস্ত্রমতে জপ করার সময় ডান হাতকে সবসময় কাপড় বা গোমুখ দিয়ে ঢেকে রাখা উচিত। জপ করার পর আসনের নিচের জমিকে স্পর্শ করে পুজো করা উচিত। পাশাপাশি কখনো কোনো বস্তু বাম হাত দিয়ে দান করবেন না, সবসময় ডান হাত দিয়েই দান করা উচিত। জপ করার সময় ঠোঁট ও জিহ্বা যাতে না নড়ে সেই দিকে লক্ষ্য রাখা উচিত। এই ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলা হয়ে থাকে। এই ধরনের জপ 100 গুণ অধিক ফল প্রদান করে। এইভাবে জপ করলে দেবদেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। আবার পূজা অর্চনার প্রদীপ প্রজ্বলিত করার প্রথা রয়েছে। সবসময় দেশলাই বা অন্য কোনো বস্তু দিয়ে প্রদীপ প্রজ্বলিত করা উচিত। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে তা সবসময় নিজের বাঁ অথবা দেবীর ডান দিকে রাখবেন। প্রদীপ তলায় চাল রাখতে ভুলবেন না। পুজো অর্চনা ফুলের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়, তবে কিছু কিছু ফুল পাতা রয়েছে যা নির্দিষ্ট কিছু দেব দেবীদের অবশ্যই নিবেদন করা উচিত। যেমন শিবকে বেলপাতা, বিষ্ণুকে তুলসী পাতা, গণেশকে দুবরা ও লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করা উচিত। অন্যদিকে শিবকে শুধুমাত্র মহাশিবরাত্রির দিনে কুমকুম লাগাবেন, অন্য কোনো দিন নয়। শিবকে কুন্দ, বিষ্ণুকে ধতুরা, দুর্গাকে আকন্দ ও সূর্যকে টগর ফুল অর্পণ করতে নেই। সবসময় পূর্ব দিকে মুখ করে বসে পুজো করা উচিত। নিজের বাঁ দিকে ঘণ্টা ও ডান দিকে শঙ্খ রাখবেন। ডান দিকেই পুজোর সামগ্রিক এবং জলপাত্র রাখা উচিত। এইভাবে পুজো করলে পূর্ণ ফল লাভ করা যায়। পাশাপাশি যে ব্যক্তি পুজো করছে তার মস্তকে যাতে তিলক থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। সরাসরি মেঝেতে বসে পুজো করবেন না, সবসময় আসনে বসে পুজো করা উচিত। এর ফলে পুজো সফল হবে। পাশাপাশি দরিদ্র দূর হবে। পুজোর আসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। সূর্য একমাত্র সাক্ষাৎ দেবতা। সূর্য পুজো করলে ভাগ্য উজ্জ্বল হতে পারে। প্রতিদিন সকালে উঠে সূর্যকে অর্ঘ্য দিন। সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যেই জল অর্পণ করা শুভ। এর ফলে জাতকের মান সম্মান বৃদ্ধি পায়। স্নান করার পর ঠাকুরঘরে প্রবেশ করবেন। স্বচ্ছ পোশাক পরে ঠাকুরঘরের পরিষ্কার করে পুজো করুন। এর ফলে পরিবার লক্ষ্মীর বাস হবে আপনার গৃহে। জানা গেছে সনাতন হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস জীবনকে অর্থবহ করে তোলে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই বিশ্বাস চারিত্রিক গঠন সহায়ক। আর এই বিশ্বাসের মধ্যে রয়েছে রাত্রিবেলা ঝাঁটাতে হাত দেওয়া উচিত নয়। সোনা কুড়িয়ে পাওয়া এবং হারানো দুই অশুভ মনে করা হয়। গর্ভবতী মহিলাদের নদী পার হওয়া উচিত নয়। সন্ধ্যায় দরজায় বসা উচিত নয়। এমন বহু অভ্যাস রয়েছে যা ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত। কিন্তু তার মধ্যে এমন একটি বিষয় রয়েছে যা করলে আপনাকে ব্যাপক খারাপ ফল ভুগতে হতে পারে। ভগবানের সামনে পা ছড়িয়ে বসতে নেই। শাস্ত্রমতে পা ছড়িয়ে ভগবানের সামনে পা ছড়িয়ে বসলে ধনদেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বিশেষ করে সন্ধ্যায় কখনো পা ছড়িয়ে করে বসবেন না যেন। এর পাশাপাশি এটাও বিশ্বাস করা হয় যে এইভাবে যারা বসে থাকে তারা কখনো অর্থ উপার্জন করতে পারে না, সর্বদাই তাদের আর্থিক সংকটের সম্মুখীন হতে পারে। আবার পৌরাণিক শাস্ত্র অনুসারে দাঁড়িয়ে পুজো করা ঠিক নয়। এইভাবে পুজো করলে কখনোই কোনো ফল পাবেন না। বাড়িতে পুজো করার সময় দাঁড়িয়ে পুজো করবেন না, সরাসরি মাটিতেই বসে পুজো করার নিয়ম রয়েছে। পুজোর আগে সর্বদা আসন পেতে বসবেন। এছাড়াও পুজোর সময় মাথা ডেকে পুজো করার নিয়ম রয়েছে শাস্ত্রে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।